শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের সেক্রেটারি হাজী কামাল উদ্দিন সাহেব। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সকাল থেকে। আমি জেলা রিপোর্টার এবং ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে আপনার সঙ্গে আছি। এখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি শামিজান সিমি। কারণ সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি এখানে সেক্রেটারি হিসেবে আছেন, তো আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? আপনি চ্যানেল 99 তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাজ সাহেব আপনার সঙ্গে আছি। সম্মানিত কামাল সাহেব। আমি মূলত যে আমাদের ব্রাহ্মণ ডায়াবেটিস সমিতি আমি সেক্রেটারি হিসেবে আজকে 3 মাস। তো আমাদের যে ডায়াবেটিস সমিতি প্রতিষ্ঠা করছি, জি, যে আমাদের প্রতিষ্ঠাকালীন আমাদের এখানে উদ্যোক্তা প্রতিষ্ঠা সদস্য আছে 9 জন, আর এমএমএ আজীবন সদস্য আছে 30 জন। এখন আমাদের সদস্য কিছু ঘাটতি আছে, অনেকে মারা গেছে, অনেকে বাইরে আছে। তো আমাদের মূলত এই প্রতিষ্ঠানটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। হ্যাঁ, আমাদের যে উদ্দেশ্য হলো আমাদের যে ডায়াবেটিস একটা রোগ, যে এটা যে এখন সারা পৃথিবীতে একটা মহামারী আকারে ধারণ করছে। তো আমাদের এই ধারণাটা নিয়ে যে আমাদের বাংলাদেশের মানুষ কত দরিদ্র, অনেকের যে ডায়াবেটিস রোগের যে সেবাটা ওইটা নেওয়ার মতো তার এবিলিটি নাই। তো এই কারণে আমরা একটা সংগঠন করছি যাতে গরিব, হত দরিদ্র যে রোগীরা তারা যাতে সুন্দর একটা সেবা পেয়ে থাকে। কিন্তু আমাদের এই সেবাটা যে আমরা যে সময় শুরু করছিলাম, তো আমরা ওই উদ্দেশ্যটার থেকে আমরা একটু ডাইভার্ট হয়ে গেছিলাম। এটা আজকে 17 বছর ধরে একটা রাজনীতি একটা ইয়ার ভিতরে ছিল, যে ব্রাহ্মণের মানুষের যে সেবা পাওয়ার কথা ছিল সত্যি কথা, এবং যে প্রতিষ্ঠানটা যে উদ্দেশ্য হয়েছিল এই সেবাটা আমরা দিতে পারি না। তো আমরা এখন নতুন করে আসছি, আমরা চেষ্টা করব যে ব্রাহ্মণ ডায়াবেটিস সমিতি যে প্রতিষ্ঠানটা যে সৃষ্টি হয়েছে, যে প্রতিষ্ঠানটা কাদের জন্য সৃষ্টি হয়েছে, তারা যাতে এই সেবাটার থেকে বঞ্চিত না হয়, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটাই, যে সাধারণ মানুষ, যারা দরিদ্র মানুষ, যারা অসহায় মানুষ, তারা যাতে আমাদের এই ডায়াবেটিস সমিতির যে সংগঠনের যে উদ্দেশ্যটা ওইটা যাতে তারা ভোগ করে। কামাল সাহেব, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা যদি কামাল সাহেব সম্পর্কে যদি বলি, একটি কথা আছে, রোমাস নট বিল্ট ইন এ ডে। ইটালির রাজধানী রোম কিন্তু একদিনে তৈরি হয় নাই। চায়ের ফাঁকে ফাঁকে সাক্ষাৎকারে আমি এই কথাই বলবো, মিস্টার কামাল সাহেব ওয়াজ নট বিল্ট ইন এ ডে। কামাল সাহেব কিন্তু একদিনে তৈরি হয় নাই, হাঁটি হাঁটি পা করে কিন্তু আজকে এই প্ল্যাটফর্মের মধ্যে আসছেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা এমডিজি গোল কামাল সাহেব অর্জন করেছি, এখন এসডিজি গোলের আমরা পদার্পণ করেছি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এসডিজি গোলের লক্ষ্যমাত্রা হচ্ছে যে আমাদের ডায়াবেটিস হাসপাতাল, শুধু ডায়াবেটিস হাসপাতাল না, ম্যাক্সিমাম হসপিটালগুলিতে আপনি দেখবেন যে বাইরে একটা দালাল চক্র, প্রতারক চক্র ঘুরে বেড়ায়। ওরা কোনো রকম একটা পেশেন্টকে নিতে পারলে অন্য জায়গাতে নিয়ে মোটা অঙ্কের টাকা ইনকাম করার চেষ্টা করে। সেই দালাল চক্র এবং খপর চক্র দায়ী। তাদেরকে নির্মূল করার ক্ষেত্রে কামাল সাহেব, আপনি একজন সাধারণ সম্পাদক হিসেবে আপনি আমার চ্যানেলে তুলে ধরবেন কীভাবে আমরা এসডিজি গোলকে সাস্টেন করতে পারি। সম্মানিত কামাল সাহেব, এটা হলো আমাদের, আপনি যে প্রশ্নটা করছেন, আমাদের এখানে একটা আইন শৃঙ্খলা বাহিনী আছে, প্রশাসন আছে। সবচেয়ে বড় কথা হলো প্রশাসনের লোকেরা, ওনারা যদি সঠিকভাবে কাজ করে, তাহলে আমাদের মনে হয় বাংলাদেশে আমাদের এরকম কোনো যে দালাল চক্র, দালাল চক্রে তো ধরার জন্য প্রশাসন আছে, পুলিশ আছে। যারা যদি এই কাজটা সঠিকভাবে করতো তাহলে আজকে এই জিনিসটা হইতো না। আজকে যদি আমার, যার কাছে আমি আশা করব যে আমি একটা ভালো কিছু পাওয়ার জন্য, ওইখান থেকে যদি আমি না পাই, দালাল চক্র, সবই চক্র বাইরে। আমি আপনার কাছে কামাল সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের সিভিল সার্জন স্যার আছেন, সিভিল সার্জন স্যার এই ব্যাপারে আপনাদেরকে কতটুকু কোঅপারেশন দেয়, এই কথাটা একটু চ্যানেলে তুলে ধরবেন। সম্মানিত সাধারণ সম্পাদক, আমার দেখা আলোকিত ব্যক্তি কামাল সাহেব। জি, আমাদের সিভিল সার্জন আমাদের 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস আসছিল, তো ওনার নতুন আসছে, তো যে ওনার
যে মুভমেন্ট, হুম হুম ওনার মুভমেন্টে বলা যেতে পারে ওনা আমাদেরকে সেবা করার জন্য আসছে, হ্যাঁ। এবং ওনার থেকে আমরা হুম হুম সেবা পাবো। রাইট, এটা ওনার যে দেখলাম যে বিহেভিয়ার। বিহেভিয়ার দেখলাম যে খুবই ভালো হুম হুম এবং ওনার উদ্দেশ্য ভালো। ওনার হুম। চেষ্টা করতেছে কিভাবে হুম হুম মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা নিতে পারে, বুঝতে পারি, হ্যাঁ। এই চেষ্টা উনি করতেছে। কাউন সাহেব, আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি আমাদের সিভিল সার্জন স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমরাও আমাদের সিভিল সার্জন স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি সার্বিক বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। পাশ্চাত্য দার্শনিক রাশিন বলেছেন এই পৃথিবীতে মানুষের ৩টি কর্তব্য রয়েছে। একটা হচ্ছে ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো। প্রথমে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছেন। ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, তুমি তোমার পিতামাতাকে মান্যগণ্য করো। সম্রাট নেপোলিয়ন বলেছেন, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। আপনি গর্ভধারিণী মাকে সেলুট জানাচ্ছি। আমরা আপনার মতো একজন আলোকিত সাধারণ সম্পাদক পেয়েছি। এবং রাশিন তার ৩য় নম্বর উক্তির মধ্যে বলেছেন ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, অর্থাৎ মানব সেবা একটি মহৎ গুণ। আপনি সম্পূর্ণ মানব সেবা করে যাচ্ছেন। তো আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি কাউন সাহেব। একজন সাধারণ সম্পাদক হিসাবে চায়ের ফাঁকে ফাঁকে সাক্ষাৎকারে আমি বলতে যাচ্ছি, হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনে আপনার স্বপ্ন কী আছে সে কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাজ সাহেব আপনার সঙ্গে আছি। সম্মানিত সাধারণ সম্পাদক কামাল সাহেব। আমি আমার নেক্সট হইল ব্রহ্মপুরে একটা ডায়াবেটিস সমিতিটা, একটা ডায়াবেটিস হাসপাতাল প্লাস মেডিকেল কলেজ। ওয়াও। আমাদের মূল ছিল একটা পূর্ণাঙ্গ হাসপাতাল এবং একটা মেডিকেল কলেজ, যাতে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে লোকেরা আছে, ব্রাহ্মণবাড়িয়ার যে লোকেরা আছে, তারা যাতে ঢাকাতে গিয়ে বাইরে গিয়ে দেশের বাইরে গিয়ে কষ্ট না করতে পারে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে ব্রাহ্মণবাড়িয়া একটা পূর্ণাঙ্গ হাসপাতাল, একটা মেডিকেল কলেজ। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজকে রাত 9:15 চায়ের ফাঁকে ফাঁকে সাক্ষাৎকারে আমাদের সাধারণ সম্পাদক কামাল সাহেবের সাক্ষাৎকারটি আমাদের 9:15 চ্যানেল 99-এ দেখে নেবেন। এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এবং ভ্রমণের রিপোর্টার হিসাবে বিদায় রেখা টানার আগে আমি এবং আমার পক্ষে এখানে বিশেষ প্রতিনিধি আছে স্বামীজান সিমি, আমরা বিদায় রেখা টানছি। কামাল সাহেব ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ব্রাহ্মণবাড়িয়ার যে জনগণ আছে, ব্রাহ্মণবাড়িয়ার যে সাধারণ রোগীরা আছে, তাদের জন্য আপনারা একটু আপনাদের পক্ষ থেকে যতটুকু কাজ করার, এই কাজগুলো সুন্দরভাবে করবেন, এটি আমাদের প্রত্যাশা। ধন্যবাদ।